কি অবস্থা সবার? আরেকটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম সবার মাঝে। আজকে শেয়ার করব সরিষা ইলিশ। এখানে আমি একটা ইলিশ মাছ নিয়েছি, সেটাকে পানিতে ভিজায় রেখেছি। আর অল্প পরিমাণ সরিষা নিয়েছি, সাথে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন। এইগুলা হচ্ছে চাইলে আপনারা শিল পাটায় বেটেও নিতে পারেন, আবার ব্লেন্ডারও করে নিতে পারেন। যাই হোক, ইলিশ মাছটা আমি খুব সুন্দর করে পিস পিস করে কেটে নিচ্ছি, আর লেজটা একটু বড় করে রেখেছি। অন্য আরেকটা সময় আমি এটাকে ভর্তা করে নিব, কারণ লেজ ভর্তাটা আমার বাসায় খুব বেশি পছন্দ করে সবাই। আর এই তো আমি এখানে পরিমাণ মতো সব মশলা দিয়ে দিচ্ছি। আমি কি প্রথমেই দেখিয়েছি সরিষার সাথে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন এগুলো খুব ভালো করে বেটে নিতে হবে। তারপর এখানে কি কি মশলা যাবে সেটাও দেখাই দিচ্ছি, মানে পরিমাণ মতো দিতে হবে। আমি যেহেতু একটা ইলিশ মাছ রান্না করতেছি, আমি আমার মতো আইডিয়া করে নিয়ে নিয়েছি, মানে পরিমাণ মতো। আর আপনারা যদি কম বেশি রান্না করেন, আপনাদের পরিমাণ মতো আপনারা নিয়ে নেবেন। যাই হোক, এটাকে খুব ভালো করে আমি মিক্সড করতেছিলাম, আর দেখেও হয়তো বুঝতে পারতেছেন এটা কিন্তু খুব মিহি করে আমি বেটে নিচ্ছি। আর এখানে আমি কোনো আস্ত মানে কুচি করে পেঁয়াজ ব্যবহার করব না আজকে। আর এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল, আর আজকে রান্নাটা পুরাটাই হবে সরিষার তেলে। সরিষার তেল দিয়ে ইলিশ মাছ রান্না করলে আমার কাছে কেন জানি একটু বেশিই ভালো লাগে। যাই হোক, এখানে হচ্ছে আমি এক পিস করে নিয়ে খুব ভালো করে এই পিঠ ওই পিঠ মানে সরিষা দিয়ে খুব সুন্দর করে মেখে নিচ্ছিলাম। মেখে দেন 5 মিনিটের মতো রেখে দিয়েছিলাম পাশে। তারপর হচ্ছে হাত ধোয়া যে পানিটা, এই পানি দিয়েই আমি হচ্ছে আজকে রান্না করব। এখানে আমি আর কোনো মশলা বা বেশি একটা পানিও ব্যবহার করব না, কারণ ইলিশ মাছ রান্নাতে এতটা পানি ব্যবহার করতে হয় না, অল্প পানিতে এটা রান্না হয়ে যায়। রান্না তো কম বেশি আমরা সবাই পারি, শুধু এক এক জনের রান্না এক এক রকম। আমি হয়তো একভাবে রান্না করতেছি, আপনারা হয়তো আরেকভাবে রান্না করতেছেন, এইটুকুই পার্থক্য। যাই হোক, আমি যেভাবে রান্না করে থাকি ওইটাই শেয়ার করতেছি সবার সাথে। এই তো এখানে হচ্ছে অল্প একটু পানি দিয়ে তারপর আমি খুব সুন্দর করে এইগুলা মিক্সড করে দিচ্ছিলাম। আর এই তো দেখেন, আমি রান্নার কি প্রায় শেষের দিকে, দেখে কি লোভ লাগছে তাই না? এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, কারণ আমি যেহেতু কাঁচামরিচটা খুব ভালো করে বেটে নিয়েছিলাম, প্রথমেই দেখেছেন আপনারা। এর জন্যে আমি 4-5টার মতো কাঁচামরিচ এখানে অ্যাড করছি। আর লাস্ট মুহূর্তে আমি অল্প একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখানে কোনো ধনিয়া, কেন জানি ইলিশ মাছের মধ্যে ধনিয়া পাতা দিলে আমার কাছে ভালো লাগে না। আর এই তো আমার রান্নাটা হয়ে গেছে, সরিষা ইলিশ। কেমন হয়েছে, কার কার লোভ লাগছে বলবেন কিন্তু অবশ্যই। এইরকম এক পিস সরিষা ইলিশ মাছ হলে আর কিছু লাগে না, এক প্লেট ভাত অনায়াসে খাওয়া যায়। আমার বাসায় কিন্তু যখন আমি এইভাবে কোনো কিছু রান্না করি, আর কোনো তরকারির প্রয়োজন হয় না বা বাড়তি কোনো আইটেম আমার করতে হয় না।